ছাত্র জনতার যে নির্মম হত্যাকাণ্ড শিকার হয়েছিল, সেই শিকার হওয়ার পরে স্বৈরাচারী সরকার 5ই আগস্ট চলে যাওয়ার পরে আমাদের সকলের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে বিচারটা হবে কি না। কারণ উনি পলায়ন করার পরে 5ই আগস্ট থেকে যদি আপনারা দেখেন, প্রতিটা পত্রপত্রিকায় সে সময় আসা শুরু করছিল যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অনেকে পালিয়ে যাচ্ছেন পারপিটেটররা। সেইগুলো যখন নিউজে আসে, তাদের বিচার নিশ্চিত করার জন্য আমি সেই সময় অর্থাৎ 15ই আগস্ট একটি জনস্বার্থে একটি মামলা করি এবং সেই মামলাতে বলি যারা পারপিটেটর ছিলেন, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি এবং যাদের নির্দেশনায় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এবং যারা এই ফ্যাসিস্ট রিজিমকে সহায়তা করার জন্য বিভিন্নভাবে সহায়তা করেছেন 15 বছর ধরে, তাদেরকে জানি আইনের আওতায় নিয়ে আসা হয় এবং বাইরে না যেতে দেওয়া হয়। সেই সময় কোর্ট একটি মন্তব্য করেছিলেন, কারণ 8ই আগস্ট জানেন যে এই গণ অভ্যুত্থানের পরে নতুন সরকার গঠন হয়। সেই সরকার গঠন হওয়ার পরে কোর্ট মন্তব্য করেছিলেন, এই সরকার যেটি হয়েছে এটা তো আপনার সরকার, কারণ আপনি ছিলেন এই গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ একজন কর্মী হিসাবে। তো সেই সময়ে ইন্টারিম যে আদেশটা, অর্থাৎ আমি যেটা চেয়েছিলাম এই সরকারের পরে আস্থা রাখতে বলা হয়েছিল, কিন্তু যত দিন যাওয়ার পরে দেখলাম যে সরকার তার যেই আস্থার জায়গা অর্থাৎ ট্রাইব্যুনাল গঠন করেছেন, ট্রাইব্যুনালের যেই কাঠামো ছিল সেই কাঠামোর পরিবর্তন নিয়ে এসেছেন এবং স্বচ্ছতা জবাবদিহিতা করার জন্য যে প্রক্রিয়া করার দরকার সেটা ইতিমধ্যে ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে ইউনাইটেড নেশনের ফ্যাক্ট ফাইন্ডিংস একটি রিপোর্ট আসে, যেই রিপোর্টটি আপনার 1400 মানুষকে আর ছাত্র জনতাকে হত্যা করেছে বলে প্রতীয়মান হয়। এর সাথে সাথে ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্টে সকল ধরনের অর্থাৎ জুলাই রেভলিউশনে যেটা হয়েছিল সকল ফ্যাক্ট ফাইন্ডিংস বিষয়টাকে তুলে নিয়ে আসা হয়েছে এবং এই রিপোর্টটা কিন্তু কোনো ধরনের আমাদের দেশীয় কোনো দিয়ে তৈরি করা নয়। এটা যেহেতু আন্তর্জাতিক একটি অর্গানাইজেশনের মাধ্যমে রিপোর্টটি হয়েছিল, সেই জন্য আমরা এই মামলার সাথে জড়িয়ে রিপোর্টটাকে একটি ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করার জন্য কোর্টের কাছে একটা আবেদনপত্র দিয়েছিলাম। ঐতিহাসিক রিপোর্ট ঘোষণা করার কারণের মধ্যে আমার যেটা নিজস্ব ছিল সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের ভাষা আন্দোলন হয়েছে, আমাদের 71-এ আমাদের মহান স্বাধীনতা হয়েছে। সেই স্বাধীনতা এবং এর পরবর্তী যে প্রক্রিয়া, প্রতিটা জিনিসের মধ্যে ঐতিহাসিকভাবে আমরা যারা ছিলাম না, ওই সময় জন্ম হয় নাই, ঐতিহাসিকভাবে কিন্তু আমরা এক্স্যাক্ট ফ্যাক্টটা বিভিন্ন কাছে বিভিন্ন রকম শুনছি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক, যেই সরকার যখন আসে তার মতো করে ইতিহাসটাকে ব্যাখ্যা দেওয়া হয়। সেই দিক থেকে চিন্তা করে আমরা চিন্তা করেছি যে এই রিপোর্টটা যেহেতু আন্তর্জাতিক একটি সংস্থার মাধ্যমে করা হয়েছে এবং এই রিপোর্টের সরকারের কোনো ইনফ্লুয়েন্স নাই এবং এই সময়ে কোনো দলীয় সরকার নাই, সেই জন্য এই রিপোর্টটাকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে চেয়েছিলাম। তখন মহামান্য কোর্ট আমাদের সাবমিশন শুনে এটাকে একটা রুল দিয়েছিলেন। আজকে 2টি রুলের নিষ্পত্তি হয়েছে। প্রথম রুল যেটি বলেছি যে বিচারের যে কাঠামো, সেই কাঠামোকে সরকার যেহেতু ব্যবস্থা নিয়েছে এবং রিপোর্ট দেওয়া হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রিপোর্ট দিয়েছেন যে কতগুলো মামলা অলরেডি ফাইল করা হয়েছে, কোনটা প্রক্রিয়াধীন, এগুলো এই প্রথম রুলের মধ্যে বলা হয়েছে। এবং দ্বিতীয় রুল যেটা ছিল যে হিস্টোরিক্যাল রিপোর্ট, সেটাকে আজকে কোর্ট ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে আগামী 3 মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেভলিউশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই মামলাটিকে একটি চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ এই যে রিপোর্টটা 3 মাসের মধ্যে সরকার এটা দিচ্ছে কিনা সেটাকে কমপ্লায়েন্স হিসেবে দেওয়ার জন্য। এবং আমি আরেকটি সাবমিশন রেখেছিলাম যে এর পরে অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের পরে কোনো নির্বাচিত সরকার আসবে, তো সেই সময়ে যে এই বিচার প্রক্রিয়া হয়তো শেষ হবে না, কিন্তু বিচার প্রক্রিয়াকে যদি কোনোভাবে ইনফ্লুয়েন্স করে যাতে এই মামলাটি একটি গেটে হিসেবে থাকে, এই জন্যকে এটা চলমান মামলা হচ্ছে। আমাদের বক্তব্য শুনেছেন, পূর্ণাঙ্গ যে জাজমেন্ট সেটাতে ওনারা দেখবেন বলে বলেছেন।
এখানে রেসপন্ডেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ হোম, আইজিপি, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, ল মিনিস্ট্রি, এনারা হচ্ছে আর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। থ্যাংক ইউ। মোহাম্মদ তানভীর আহমেদ আমাকে বললেন আর বিপ্লব কুমার পোদ্দার, দুইজন। মোহাম্মদ তানভীর আহমেদ, বিপ্লব কুমার পোদ্দার। রিট ফাইল করছে আমি, উনি আইনজীবী হিসেবে ছিলেন। মহমকার বিসর্গ দন্তান্ন একার দন্তান্ন আহ ময়কার দাও। আর হ্যাঁ